অনেক মুহাদ্দিসগণ বর্ণনা করতেছেন যে দাজ্জাল পৃথিবীতে এসে গেছে, শুধু প্রকাশ হওয়া বাকি। এসে গেছে দাজ্জাল, শুধু প্রকাশ হওয়া বাকি। তিনি হয়তোবা সাগরের কোন কিনারায় কোন দ্বীপের ভেতরে এসেছে, কিন্তু প্রকাশ নিচ্ছে না। গোটা পৃথিবীতে যখন মালহামা হবে, এই দাজ্জালের আবির্ভাব ঘটবে, তিনি ইহুদি খ্রিস্টানদের পক্ষে দাঁড়াবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে, এমন ফিতনার মধ্যে পুরো পৃথিবীকে ফালিয়ে দেবে, মানুষেরা ঈমান হারা হয়ে যাবে। আমার নবী যে হাদিসের মধ্যে দাজ্জালের কথা বলেছে, এটা কি মিথ্যা হবে? সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। কেহই সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে বলেন, ওই দাজ্জাল আবির্ভাব হবার পরে ইহুদি খ্রিস্টানদেরকে একত্রিত করার পরে তারা বিশাল একটা সৈন্যবাহিনী গঠন করবে। ইমাম মাহদী যে খেলাফত প্রতিষ্ঠা করবে, ইমাম মাহদীকে টার্গেট করে ওরা ষড়যন্ত্র করে আবারও মুসলমানদের হামলা করবে, ইমাম মাহদীর ওপরে আক্রমণ করবে, মুসলমানদের মধ্যে আক্রমণ করবে। ওই দাজ্জালের নেতৃত্বে তারা মুসলমানদেরকে ধরে 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 হত্যা করা শুরু করবে। কিন্তু আমার নবীজি বলেন, এই রকম চলতে চলতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্য একজনকে প্রেরণ করবেন। তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে ইমাম মাহদীর সঙ্গে যুক্ত হবে। ইমাম মাহদীর সঙ্গে ঈসা নবী যখন যুক্ত হয়ে যাবে, তখন মুসলমানদের পক্ষে ঈসা আলাইহিস সালাম নেতৃত্ব দেবে, ইমাম মাহদী আলাইহিস সালাম নেতৃত্ব দেবে, আর ইহুদি খ্রিস্টানদের পক্ষে নেতৃত্ব দেবে দাজ্জাল। পুরো পৃথিবীর মধ্যে যেই মালহামা শুরু হবে, আমার নবী যে হাদিসের ভেতরে বলে, এই মালহামার মধ্যে যারা অংশগ্রহণ করবে, 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, অধিকাংশ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু আমার নবীজি বলেন, এই যুদ্ধটা চলতে চলতে এমন একটা সময় আসবে, হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানেরা আবারও দাজ্জালকে পরাজয় করে দিয়ে বিজয় লাভ করবে। লিল্লাহি তাকবীর। এমন কেমন নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে তখন পরাজয় করে দেবেন, এই গোটা পৃথিবীর ভেতরে একটা ইহুদির বাচ্চাও বাঁচতে পারবে না। সমস্ত ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করা হবে। এমনকি হাদিসের মধ্যে এসেছে, ইহুদি যখন একটা পাথরের পেছনে লুকাবে, ওই পাথর ইহুদির বিরুদ্ধে কথা বলবে, একটা গাছের পেছনে লুকাবে, ওই গাছের বিরুদ্ধে কথা বলবে, ওই গাছ আর পাথর মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, এখানে ইহুদি আছে, তোমরা হত্যা করো। আল্লাহু আকবার বলেন। আমার নবী যে হাদিস শরীফের ভেতরে বলেছেন, এই পৃথিবীতে কোন ইহুদির বাচ্চা থাকতে পারবে না, এই পুরো পৃথিবী হবে ওই ইহুদিদের বাচ্চাদের জন্য কবরের জায়গা। পুরো পৃথিবীতে হবে তাদের জন্য কবরের স্থান। আমার নবী হাদিসের মধ্যে বলেছে, মিথ্যা হবে না। ইহুদিদের বাচ্চাদেরকে বলতে চাই, এ জালেমের বাচ্চারা, মুসলমানদের হত্যা করতেছো, সময় আসতেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, একটা ইহুদির বাচ্চা এই বাংলার জমিনে বাঁচতে পারবে না। এই পুরো পৃথিবীর মধ্যে তারা থাকার সুযোগ পাবে না। আমার নবীজি বলেন, ওই মালহামার ভেতরে ইমানদারদের পক্ষে যারা যুদ্ধ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে, আমার দেশের প্রধানমন্ত্রী বলেছে ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। কিন্তু আমরা বলতে চাই, শুধু ঘোষণা নয়, আপনি অনুমতি দেন, এই বাংলার জমিনের লক্ষ লক্ষ যুবকেরা প্রয়োজনে শপথ গ্রহণ করবে, আমরা ফিলিস্তিনে যাব, হামাসের সদস্য হয়ে ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করব, প্রয়োজনে বাঁচলে গাজী হব, মরলে শহীদ হব, তারপর মালহামার ভেতরে অংশগ্রহণ করে ওই জালেমের বাচ্চাদের পরাজিত করতে। চাইলে একটি লাইক দিয়ে ফেসবুকে দেখে থাকলে ফলো করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।